নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় কর্কট রাশি বার্ষিক রাশিফল 2025। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে আমি কর্কট রাশির প্রত্যেক মহিলা ও পুরুষের জীবনে আগত নতুন নববর্ষ, ইংরাজি নববর্ষ 2025, তাদের জীবনে কি কি সৌভাগ্য বয়ে আনছে, পাঁচটি সুখবর তারা নিশ্চিত পাবে। শনির ধাইয়া মুক্তির পর তাদের জীবনে কি শুভ প্রভাব দেবে স্বয়ং গ্রহরাজ মহারাজ শনিদেব। আর 2025-এ তাদের জীবনে বিচিত্র কিছু ঘটনা ঘটবে। তবে আমি অনুরোধ করব, কর্কট রাশি একটি গ্রহ থেকে আপনাকে সতর্ক থাকতেই হবে। কি ঘটতে চলেছে 2025-এ কর্কট রাশির জীবনে, তা জানতে ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখুন। তবে তার আগে বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। আপনি যদি কর্কট রাশির মহিলা বা পুরুষ হন, আপনি জানবেন 2025 আপনার জীবনে 2.5 বছরের দুঃখ কষ্টের অবসান ঘটতে চলেছে। 2.5 বছরের শনির ধাইয়ার প্রভাব থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন 2025-এ। শুধু তাই নয়, 2025 গত 1 দশকের মধ্যে সবচেয়ে অভিনব বছর হতে চলেছে। কারণ এই বছরেই যে 4টি বড় গ্রহ রাশিচক্রকে নিয়ন্ত্রণ করে, সেই দেবগুরু বৃহস্পতি, শনি মহারাজ, কলিযুগের রাজা রাহু আর কেতু তাদের রাশি পরিবর্তন করবে। এর ফলে কর্কট রাশির জীবনে ব্যাপক পরিবর্তন হবে 2025-এ। তাই আপনি যদি কর্কট রাশি হন, আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিও শেষে আমি বিশেষ কিছু উপায় বা টোটকা বলে দেবো, যেগুলো করতে পারলে 2025-এ আপনার জীবনে যে সমস্ত অশুভ ফল লাভ হবে তা অনেকটাই লাঘব হবে। তাই আমি বলবো আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আবার আপনি যদি কর্কট রাশির নাও হন, আপনার যারা বন্ধু বান্ধব আছে, যারা ভাই বোন আছে, যারা আত্মীয় স্বজন আছে, যারা গুরুজন আছে, তারা যদি কর্কট রাশি হয়, আপনি যদি জেনে থাকেন, তাদের মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন। এই ছোট্ট একটা ভিডিও শেয়ার করার জন্য তারা আপনার ওপর চিরকৃতজ্ঞ থাকবে। এবার আসুন দেখে নিই কর্কট রাশি কি ঘটতে পারে আপনার জীবনে 2025-এ। প্রথমে আমি 4টি বড় গ্রহ নিয়ে আলোচনা করব। প্রথমে যে গ্রহ নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি। কারণ দেবগুরু বৃহস্পতি বর্তমানে বসে আছে আপনার রাশির 11 স্থানে বৃষ রাশিতে শত্রুক্ষেত্রে বক্রী হয়ে। গুরু বৃহস্পতি আপনার জীবনে 11-এ অবস্থান করার ফলে কর্কট রাশিরা 1 জানুয়ারি থেকে 14 মে পর্যন্ত আর্থিক দিক দিয়ে যথেষ্ট সুবিধাজনক পরিস্থিতির মধ্যে থাকবে। আপনার জীবনের ক্ষেত্রে আর্থিক দিক দিয়ে বিশেষ উন্নতি যোগ অবশ্যই আপনি আশা করতেই পারেন। শুধু তাই নয়, যারা চাকরি জীবনে চাকরি খুঁজছেন তাদের চাকরি লাভের পরিপূর্ণ খবর হবে। যারা ব্যবসায়ী হন তাদের ক্ষেত্রেও যথেষ্ট সৌভাগ্য বয়ে আনবে দেবগুরু বৃহস্পতির 11-এ অবস্থান। গুরু আপনার জীবনকে সমৃদ্ধি প্রদান করবে 14 মে 2025 পর্যন্ত। গুরু দেবে অর্থ, গুরু দেবে সম্মান, গুরু দেবে বিদ্যা। গুরু আপনার জীবনকে সম্পূর্ণ আনন্দজনক মুহূর্তে ভরিয়ে তুলবে। গুরুর আশীর্বাদে আপনি অসৎ চরিত্রের পুরুষ হতেই পারেন না। আপনার মধ্যে কোনো ধরনের অশুভ আক্ষেপ বা অশুভ আঁতাত থাকতেই পারে না। সুতরাং গুরু আপনার জীবনকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে। এছাড়াও দেবগুরু বৃহস্পতি আপনার রাশির 11ষ্ঠমে অবস্থান করে আপনার রাশি থেকে আপনার রাশির 3য় অর্থাৎ কন্যা রাশিতে দৃষ্টি দিচ্ছে। আপনার রাশির 5মে অর্থাৎ বৃশ্চিক রাশিতে দৃষ্টি দেবে। আপনার রাশির 7মে অর্থাৎ মকর রাশিতে দৃষ্টি দিচ্ছে।
তৃতীয় গুরুর দৃষ্টি পড়ার ফলে 1 জানুয়ারি থেকে 14 মে পর্যন্ত আপনার সাহস বৃদ্ধি পাবে, পরাক্রম বৃদ্ধি পাবে, আপনি ছোটোখাটো ভ্রমণে যেতে পারবেন। এছাড়াও যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বিশেষ বেনিফিট আসবে, অনলাইনে আপনার প্রসার বৃদ্ধি পাবে। এছাড়াও আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সহমত হবে, তারা আপনাকে বিশেষভাবে সাহায্য করতে এগিয়ে আসবে। এছাড়া পঞ্চমে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকায় 1 জানুয়ারি থেকে 14 মে পর্যন্ত আপনার সন্তানের বিদ্যা লাভে যথেষ্ট সুযোগ আসবে। আপনি যদি কর্কট রাশি হন, আপনি সন্তান লাভেরও সুযোগ পেতে পাবেন। অর্থাৎ আপনারা যারা কর্কট রাশি হবেন তারা ফ্যামিলি প্ল্যানিং করতেই পারেন। জানুয়ারির 1 তারিখ থেকে জানুয়ারির 14 মে মাসের 14 তারিখের মধ্যে আপনার সন্তান লাভের পরিপূর্ণ সম্ভাবনা তৈরি আছে কর্কট রাশি। আর বিদ্যাক্ষেত্র পঞ্চমে বৃহস্পতির দৃষ্টি থাকায় যথেষ্ট সৌভাগ্য প্রদান করবে কর্কট রাশির জীবনে। সুতরাং আর্থিক দিক দিয়ে আর সম্মানের দিক দিয়ে আগত 2025 আপনার কাছে বিশেষ সমৃদ্ধশালী বছর। এছাড়াও বলবো আপনার জীবনে সপ্তমে গুরুর দৃষ্টি থাকায় বিবাহিত জীবন এবং পারিবারিক জীবনে সুখ শান্তি আসবে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে, একে অপরের মধ্যে নিজেদের ভালোবাসা খুঁজে পাবেন, আর পারিবারিক জীবনেও সুখ শান্তি বিরাজমান থাকবে। কারণ গুরুর 10ম দৃষ্টি আপনার রাশির 7মে থাকবে। সুতরাং এটা বোঝাই যাচ্ছে দেবগুরু বৃহস্পতি আপনাকে 1 জানুয়ারি থেকে 14 মে পর্যন্ত বিশেষ সুবিধাজনক পরিস্থিতির মধ্যে রাখবে। আর এরপরে গুরু বৃহস্পতি আপনার জীবনে আনবে সুখ সমৃদ্ধি। কারণ গুরু এবার প্রবেশ করবে 15 মে থেকে 31 মে পর্যন্ত পুরো বছর ভোর গুরু তার রাশি পরিবর্তন করে প্রবেশ করবে মিথুন রাশিতে। আর আপনার দ্বাদশ স্থানে গুরুর অবস্থান আপনাকে কিছু না কিছুভাবে কিছুটা চাপে রাখবে। আমরা জানি রাশিচক্রের 3টে ঘর অশুভ: ষষ্ঠ স্থান, অষ্টম স্থান এবং দ্বাদশ স্থান। গুরু দ্বাদশে প্রবেশ করার ফলে আপনি সৎ অর্থে ব্যয় করবেন, সৎ কাজে অর্থ ব্যয় করবেন, আপনার ব্যয় বৃদ্ধি পাবে, আপনার গুরুজনদের শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে। মোট কথা আপনার কিছুটা টেনশান, আপনার কিছুটা চাপ বৃদ্ধি করবে গুরু বৃহস্পতির দ্বাদশ স্থানে আসা। তবে গুরু দ্বাদশ স্থানে আসার ফলে আপনার রাশির 4র্থ স্থানে সরাসরি গুরুর দৃষ্টি থাকবে। 4র্থে গুরুর দৃষ্টি থাকায় গুরুর 5ম দৃষ্টি আপনার রাশির 4র্থে থাকায় আপনার গৃহবাড়ির পরিবেশে উন্নতি হবে। যে সমস্ত কর্কট রাশিরা নিজস্ব ঘর বাড়ি চাইছেন, যারা ভাড়া বাড়িতে থাকেন, তাদের স্বগৃহ লাভ হবে। আপনি নিশ্চিত থাকুন 15 মে থেকে 31 ডিসেম্বরের মধ্যে গুরুর কৃপায় আপনি নিজস্ব ঘর বাড়ি করার পরিপূর্ণ সুযোগ পাবেন, আপনি যদি বিশেষভাবে কর্কট রাশির জাতক জাতিকা হন। এছাড়া আপনার বন্ধু বান্ধবদের সাহায্য লাভ হবে, সুখ বৃদ্ধি হবে, জীবনে আসবে সমৃদ্ধি মোড়া একটা স্বপ্নের জীবন, দীর্ঘদিনের স্বপ্ন পূরণ। আর গুরু বৃহস্পতির 7ম দৃষ্টি থাকবে আপনার রাশির 7ম দৃষ্টি থাকবে আপনার রাশির 6ষ্ঠ স্থানে। 6ষ্ঠ স্থানে গুরুর দৃষ্টি থাকায় রোগ ভোগের মুক্তি হবে, ধার দেনা পরিশোধ হবে, আপনার জীবনে সাহস বৃদ্ধি ঘটাবে। আর গুরুর 9ম দৃষ্টি আপনার একাদশে থাকার ফলে প্রভূত উন্নতি আপনি দেখতে পাবেন। আয় উপার্জন যথেষ্ট বৃদ্ধি পাবে কর্কট রাশির জীবনে আগত 2025-এ। সুতরাং গুরু বৃহস্পতির আশীর্বাদ থেকে কর্কট রাশিরা বঞ্চিত হবে না। কর্কট রাশির জীবনে পুরো বছর ভোর গুরুর আশীর্বাদ তারা পাবে। একদিক দিয়ে পারিবারিক জীবনে উন্নতি, শুভ বিবাহ যোগ, আর্থিক উন্নতি, সন্তান লাভের মতো সুযোগগুলো দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে পাবে তারা। এরপরে যে গ্রহ সম্পর্কে আমাকে বলতেই হবে, সেই গ্রহ আপনাকে
চলে যাওয়া 2.5 বছর নানাভাবে ভুগিয়েছে। কারোর সন্তান মারা গেছে, কারোর পিতা মারা গেছে, কারোর মাতা মারা গেছে, কারোর পিতামাতা বোধ মারা গেছে। এছাড়াও কারোর ক্ষেত্রে শারীরিক সংকট ডেকে এনেছে, নানাভাবে শরীরে রোগ ভোগ ছেয়ে গেছে। কেউ আবার জীবনে হতাশগ্রস্ত হয়ে এখনো বসে আছে। তাদের আমি বলবো, বন্ধু, আপনার জীবনে শনির অশুভ প্রভাব যে চলছিল তা মুক্ত হয়ে গেছে। কবে না, আর কয়েকটা দিনের মধ্যেই 29শে মার্চ 2025 শনি তার অবস্থা চেঞ্জ করবে। শনির ধাইয়ার অশুভ প্রভাব আপনার জীবন থেকে চিরতরে চলে যাবে 30 বছরের জন্য। শনি আর আপনার জীবনে অশুভ প্রভাব ফেলবে না। আপনার শরীর স্বাস্থ্যের উন্নতি হবে, আপনার আর্থিক উন্নতি হবে, আপনার মধ্যে আধ্যাত্মিকতা বিকাশ ঘটবে, আপনি আধ্যাত্মিক মানুষের মতো জীবিকা যাপন করবে। তা অবশ্যই আপনার কাছে বিশেষ সৌভাগ্যের বিষয়। এছাড়াও বলবো, গুরু বৃহস্পতি আপনার জীবনে একটা বিশেষ সমৃদ্ধি প্রদান করবেই করবে। শনি মহারাজও আপনার জীবনে বিশেষ সমৃদ্ধি প্রদান করবেই করবে। কারণ 29শে মার্চ শনি যে তার রাশি পরিবর্তন করবে, তারপর থেকে অর্থাৎ 29শে মার্চ পর্যন্ত শনি আপনাকে নানাভাবে সমস্যায় ফেলতে পারে। আপনার শারীরিক দিক দিয়ে সমস্যা আসতে পারে, আপনার কর্মজীবনে সমস্যা আসতে পারে, আপনার দেখা কাজে সমস্যা আনতে পারে। কিন্তু 30শে মার্চ থেকে শনি অবস্থান করবে আপনার নবম স্থান তথা ভাগ্যস্থানে এবং আপনার ধাইয়া মুক্তি হবে। তাই 30শে মার্চ থেকে 31শে ডিসেম্বরের মধ্যে আপনি বিরাট কর্মলাভ পাবেন। সৌভাগ্যের সঙ্গে আপনি বিশেষ সমৃদ্ধির মুখ দেখবেন। আপনার রেজাল্ট যথেষ্ট ভালো হবে। আপনি যদি কর্কট রাশি হন, শনির শুভ প্রভাবে অর্থাৎ আপনার রাশির নবমে শনির অবস্থানের ফলে শনি আপনার জীবনে বিরাট সৌভাগ্য প্রদান করবে। এছাড়াও শনির তৃতীয় দৃষ্টি অর্থাৎ এই 30শে মার্চ থেকে 31শে ডিসেম্বরের পর্যন্ত শনির তৃতীয় দৃষ্টি থাকবে আপনার রাশির একাদশে। আর একাদশের তৃতীয় দৃষ্টি থাকায় আপনার আয় প্রচণ্ড বৃদ্ধি পাবে আপনি যদি কর্কট রাশি হন। তাই বোঝাই যাচ্ছে আপনার ক্ষেত্রে সমৃদ্ধির বিরাট পরাকাষ্ঠা আসতে চলেছে মে মাসের পর থেকে আপনি চরম আর্থিক উন্নতি প্রত্যক্ষ করবেন আপনি যদি বিশেষভাবে কর্কট রাশির জাতক জাতিকা হন। এছাড়া শনির সপ্তম দৃষ্টি থাকবে আপনার রাশির তৃতীয় স্থানে, যা অতি শুভজনক হবে। আপনার ভাতা ভগিনীদের সাহায্য লাভ পাবেন এবং আপনি বিশেষভাবে নিজেকে তৈরি করতে পারবেন আগামী দিনে কোনো কাজকর্মের প্রতি। এছাড়াও যে দিক দিয়ে আপনার সৌভাগ্য দিক আছে তা হচ্ছে আপনার মানসিক অস্থিরতা অনেকটাই কমবে 2025-এ কর্কট রাশি। শনির সপ্তম দৃষ্টি আপনার রাশি তৃতীয় থাকার ফলে আপনার ভাতা ভগিনীদের সাহায্য লাভ ছাড়াও আপনি বিশেষভাবে নিজের প্রকৃত পথ খুঁজে পাবেন কর্কট রাশি। এছাড়াও শনির দশম দৃষ্টি আপনার রাশির ষষ্ঠ স্থানে পতিত হওয়ায় এটা বলা যেতেই পারে শনি আপনার শত্রু নাশ ঘটাবে, শনি আপনার রোগ মুক্তি দেবে। শনির আশীর্বাদে আপনি বিশেষ সমৃদ্ধি খুঁজে পাবেন আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হন। কর্কট রাশি আপনার জীবনযাত্রায় বিশেষ উন্নতি হবে। আপনি জীবনকে আরও বেশি সঠিকভাবে খুঁজে পাবেন। আপনার জীবনের পথে শনি মহারাজ বিশেষ সাহায্য করবে। ষষ্ঠ স্থানে শনির দৃষ্টি থাকায় যে রোগ ভোগগুলো এতদিন আপনাকে নানাভাবে চাপে রেখেছিল সেই রোগ ভোগগুলোর মুক্তি ঘটবে এবং আরও একদিক দিয়ে শনি আপনাকে সাহায্য করবে, সেটা হচ্ছে নবমে শনির অবস্থানের ফলে আপনার চঞ্চল্য স্বভাব চেঞ্জ হবে।
আপনার মধ্যে ধৈর্যের প্রভাব বাড়বে। সুতরাং বোঝাই যাচ্ছে বৃহস্পতি এবং শনির আশীর্বাদে কর্কট রাশি বিরাট উন্নতি যোগ। এরপরে আমি আসি কলিযুগের রাজা রাহু সম্পর্কে। রাহু কর্কট রাশির কাছে বর্তমানে নবমে অবস্থান করছে। নবমে অবস্থানকারী রাহু আপনার ভাগ্যস্থানে বাঁধার ইঙ্গিত করছে এখন, কিন্তু 18ই মের পর রাহু আসবে আপনার রাশিতে, যা আপনার ক্ষেত্রে বিশেষ চাপের। কারণ শনি এবং রাহু আপনার জীবনে রাহুর অশুভ প্রভাব আনবে রাহু নবমে থাকার ফলে। এছাড়া 18ই মের পর রাহু আপনার রাশির অষ্টমে আসছে, এটাও কিন্তু খুব একটা শুভজনক নয়। তাই আপনাকে শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ নজর দিতেই হবে। আপনি যদি মেষ রাশি জাতক জাতিকা হন, মেষ রাশি আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হন। এছাড়া কর্কট রাশি আরও একটা দিক দিয়ে বলা দরকার, রাহু আপনার অষ্টমে প্রবেশ করবে 18ই মে থেকে। 18ই মে থেকে অষ্টমে প্রবেশ করবে এবং 1.5 বছর অবস্থান করবে। এর ফলে রাহুর অষ্টমে অবস্থায় মোটেই সৌভাগ্যজনক নয়, কাজী রাহুর প্রতিকার আপনাকে করাতেই হবে। এরপরে যে দিক দিয়ে সৌভাগ্য, যে দিক দিয়ে যে গ্রহটি আপনাকে বিশেষ সহযোগ দেবে ভাগ্য উত্থানে, সেটি হচ্ছে স্বয়ং গুপ্ত গ্রহের রাজা কেতু। কারণ কেতু আপনার রাশির তৃতীয় অবস্থান করবে 18ই মে পর্যন্ত। 18ই মে পর্যন্ত কেতু আপনার 3rd হাউসে অবস্থান করে আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে। আর 18ই মের পর কেতু আপনার ধনস্থানে আসবে, ধনভাগ্য উত্তম করবে, গুপ্ত ধন লাভ হবে, আর্থিক সমৃদ্ধি লাভ হবে, আপনি বিশেষ উন্নতির মুখ দেখতে পাবেন। আপনি যদি বিশেষভাবে কর্কট রাশির জাতক জাতিকা হন, কর্কট রাশি সমৃদ্ধি সর্বোচ্চ চূড়ায় থাকবেন। কর্কট রাশি আপনার থেকে একটা নতুনত্বের সন্ধান আপনি দেখতে পাবেন। আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হন, কর্কট রাশি আপনার জীবনযাত্রায় বিশেষ বিশেষ উন্নতি যোগ আপনি দেখতে পাবেন কর্কট রাশি। সুতরাং এটা বলাই যায় রাহু আপনাকে কিছুটা চাপে ফেললেও কেতু আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে। এছাড়াও কর্কট রাশির মালিক পিতা চন্দ্রের শুভ অবস্থান পুরো বছরভর আপনার জীবনে বিশেষ অস্থিরতা থাকলেও তা অনেকটাই নির্মূল করবে। আপনার জীবনে বিশেষ ক্ষেত্রে আরও যে একটি গ্রহ, সেটি হচ্ছে স্বয়ং চন্দ্র। আপনার মালিক প্রভু পিতা চন্দ্র হয়েও আপনার জীবনকে সমৃদ্ধি প্রদান করবে। এছাড়া রবির আশীর্বাদ আপনি লাভ করবেন দৈত্যগুরু শুক্রের আশীর্বাদ, এবং মঙ্গল আপনার রাশিতে থাকার ফলে আপনার জীবনে বিশেষ শারীরিক কষ্ট 2025-এ আসার সম্ভাবনা কম থাকবে। আপনি যদি বিশেষভাবে কর্কট রাশির জাতক জাতিকা হন। কর্কট রাশি আপনার জীবনে আরও একটি গ্রহ বিশেষ সমৃদ্ধি প্রদান করবে 2025-এ। আপনাকে যে গ্রহটি সবচেয়ে সৌভাগ্য প্রদান করবে সেটি হচ্ছে রাজকুমার বুধের আশীর্বাদ আপনি লাভ করবেন। বুধের দ্বারা আপনার বুদ্ধি খুলবে, যে বুদ্ধি বলে আপনি বিশেষভাবে নিজেকে প্রমাণ করতে পারবেন। আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হন, কর্কট রাশি কর্মক্ষেত্রে যেমন উন্নতি, তেমনই আপনার ব্যবসায়িক জীবনেও উন্নতি, আপনার নিজস্ব আদায় আপনি বিশেষভাবে উন্নতি করতেই পারবেন কর্কট রাশি। সুতরাং দেখাই যাচ্ছে দেবগুরু বৃহস্পতি আর রাহু কেতু শনি, শুধুমাত্র রাহু কিছুটা ব্যতীত বাকি 3টে বড় বড় গ্রহই কর্কট রাশির জীবনে আনবে মহা সমৃদ্ধি যোগ। এর ফলে আমি বলবো আপনার জীবনে বিশেষভাবে সোনায় মোড়া বছর হবে 2025। কারণ 2025-এ শুধু রাহু কেতু শনি নয়, শুধুমাত্র দেবগুরু বৃহস্পতি নয়, আরও একটি গ্রহ আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে, সেটি হচ্ছে দৈত্যগুরু শুক্রাচার্যের আশীর্বাদ লাভে আপনার জীবনে সুখ শান্তির অভাব হবে না। শুক্রাচার্যের আশীর্বাদে আপনার জীবনে আসবে সমৃদ্ধি মোড়া একটা সকাল।
আপনার জীবনে একটা বিশেষ উন্নতির পথ খুঁজে পাবেন আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হন। এবারে আমি কিছু প্রতিকারের কথা বলবো। প্রতিকার আপনাকে করতে হবে অবশ্যই, আর রাহুর প্রতিকার আপনাকে করতেই হবে, কারণ রাহু আপনার অষ্টমে বসে আছে। আর 18ই মের পর রাহু আপনার রাহু আপনার নবমে বসে আছে, আর 18ই মের পর রাহু আপনার অষ্টমে আসবে। এটা কিন্তু খুব একটা ভালো জিনিস নয়, তাই রাহুর প্রতিকার আপনাকে করতেই হবে। আর রাহুর প্রতিকার করার জন্যে আপনি রাহুর বীজ মন্ত্র সারা বছর জপ করবেন। আর আপনার বাড়ির নিকটবর্তী শ্মশানে যে চণ্ডাল আছে সেই চণ্ডালদের ভোজন করাবেন। চণ্ডালদের ভোজন, চণ্ডাল মানে যারা মরা পোড়ায়, সেই চণ্ডালদের আপনি যদি বিশেষ তিথিতে, বিশেষ ক্ষণে নয়, যে কোনো সময়ে আপনি যদি চণ্ডালদের ভোজন করাতে পারেন তাহলে রাহু সন্তুষ্ট হবে। এছাড়া রাহু দেবী ছিন্নমস্তায় যদি আপনি পূজার্চনা করতে পারেন, আপনার মন্দিরে গিয়ে আপনি যদি প্রণাম নিবেদন করতে পারেন, আপনি জানবেন বিশেষ সমৃদ্ধি লাভ হবে আপনি যদি কর্কট রাশি হন। এছাড়াও ভোজন করানো এবং চণ্ডালদের প্রণাম, রাহু সন্তুষ্ট হবেই হবে। এছাড়াও আপনি বিশেষভাবে দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র জপ করবেন। দেবগুরু বৃহস্পতি দ্বাদশে অবস্থান, 15ই মের পর থেকে আপনি চাপে থাকবেন। দেবগুরুর অবস্থান পরিবর্তন আপনাকে যথেষ্ট চাপে রাখবে। মানসিক দিক দিয়ে আপনাকে বিশেষ সজাগ থাকতে বলবো আপনি যদি কর্কট রাশি হন। এছাড়াও বলবো আপনি যেমন দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র করবেন, রাহুর বীজ মন্ত্র করবেন, তেমনই চন্দ্রের বীজ মন্ত্র অবশ্যই জপ করবেন সারা বছর। প্রত্যহ সন্ধ্যার পর চন্দ্রদেবকে জল এবং ধূপবাতি দেবেন। এছাড়াও আরও একটা কাজ আমি করতে বলবো, সারা বছর কর্কট রাশি আপনি যদি চান যে আপনার গ্রহ মুক্তি ঘটুক 2025-এ, আপনি গ্রহদের অশুভ প্রভাব থেকে মুক্তি থাকুন, তাই 12 মাস 365 দিন বাবা বিশ্বনাথ, বাবা ভোলানাথ, জগদীশ্বর মহাদেব, শিবশম্ভুর শিবলিঙ্গে রোজ এক স্নানের পর 1 ঘটি বেলপাতা ঢালতে ভুলবেন না। এতে আপনার জীবনে বিরাট সমৃদ্ধি আসবেই আসবে। আপনি জীবনে এমন কিছু উপভোগ করবেন যা 2025 আপনাকে দিয়ে যাবে। কারণ এই যে ধাইয়া মুক্তির বছর, শনি দুহাত ভরে আপনাকে দেবে। শুধু রাহু এবং বৃহস্পতির কিছুটা প্রতিকার করিয়ে নেবেন। পারলে হনুমান চল্লিশা পাঠ করবেন, পারলে আপনি বিশেষভাবে মা তারারও পূজার্চনা করতে পারেন, পারলে আপনি শিলানি গোমেদ বা পুগরাজ ধারণ করতে পারেন বা টোপাস ধারণ করতে পারেন। এতেও আপনার কিছুটা উপকার হবেই হবে। সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি কর্কট রাশির প্রত্যেকটা জাতক জাতিকার জীবনে আগত দিনে অর্থাৎ আগত 2025 সাল কেমন যাবে, তাদের বিরাট 4টি সুখবর আনবে 4টি বড় গ্রহ, শনি মহারাজ, রাহু, কেতু এবং বৃহস্পতি, তা জানালাম। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।